খুলনাতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা। দর্শক বন্ধুরা, যত সময় যাচ্ছে আমরা লক্ষ্য করছি শিলচরে বিজেপি টিকিটের প্রত্যাশীর সংখ্যা বেড়ে চলবে। স্বাভাবিক, শিলচর একটা অনেকেই ভাবছেন শিলচর একটা সেফ সিট, তাই শিলচরে বিজেপি টিকিটের প্রত্যাশীর সংখ্যা বাড়বে। নতুন কিছু না, এসব নতুন কিছু নামও আসছে, সব নাম নিয়ে একটু আলোচনা করব। বর্তমানে আমরা দেখছি যে নামগুলো রয়েছে তার মধ্যে বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তী, প্রাক্তন সাংসদ রাজদীপ রায়, জেলা বিজেপির সহসভাপতি অভ্রজিৎ চক্রবর্তী, জেলা বিজেপির সাধারণ সম্পাদক গোপাল রায়, বিশিষ্ট সমাজসেবী, বিজেপির ট্রেড সেলের কনভেনার বিবেক পোদ্দার, জেলা বিজেপির কার্যকরী সদস্য আশা উপদেষ্টা রূপমদেব প্রকাশিত, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিমলেন্দু রায়ের নাম ইতিমধ্যেই আলোচনা হয়েছে, আগামীতে আরও হবে। তো এই ধরনের নামগুলো আসবে এবং এগুলো নিয়ে আলোচনা চলবে। তো আমি আজকে, যদি আমি আগে আলোচনা করেছি, আজকে একটু অন্য দৃষ্টিভঙ্গিতে আমি আপনাদের সামনে একটু বিষয়গুলো তুলে আনছি। শিলচর বিজেপি টিকিটে প্রত্যাশীর তালিকায় আরেকটা নাম যুক্ত হয়েছে, তিনি হলেন বিশিষ্ট আইনজীবী সমাজচিন্তক ধর্মানন্দ দেবের নাম। তিনি টিকিটের আবেদন জানিয়েছেন একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। এর কারণ কিছু আছে, আমি বলছি কেন আমি আলাদাভাবে তার কথা বলছি, কারণ আছে। 1997 সাল, আগে তার আমি একটু প্রোফাইলটা বলে নিই। 1997 সাল থেকে তিনি বিজেপি সদস্য। এই বছরেই তিনি কাটিগড়া মন্ডল বিজেপির সহসভাপতি হন। 2011 থেকে 2017 পর্যন্ত তিনি ছিলেন বিজেপি লিগাল সেলের কনভেনার। 2019 থেকে 2024 সাল অবধি তিনি ছিলেন প্রদেশ বিজেপির লিগাল সেলের কার্যকারী সদস্য। বর্তমানে বিজেপির কাছাড় জেলা বিজেপির লিগাল সেলের কনভেনারের দায়িত্ব পালন করছেন। তার বিশেষত্ব হলো যে কোনো সামাজিক বিষয়ে তাকে আমরা প্রতিবাদী হতে দেখি, এবং বিজেপি যে রাজনীতিটা বিজেপির ভিত, সেই রাজনীতির বার্তাটা তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে মানুষের কাছে পৌঁছে দেন। এটা হলো তার বিশেষত্ব। নাগরিকত্ব সংশোধনী আইনের কথা মনে আছে, সেই আইনের সমর্থনে তিনি সোচ্চার ছিলেন যখন যৌথ সংসদীয় কমিটি এসেছিল, এবং তাদের রিপোর্টে 2বার তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া ছাত্রজীবন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন, অখিল ভারতীয় অধিবক্তা পরিষদের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। সেই হিসাবে একজন স্বচ্ছ শিক্ষিত স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী হিসাবে তার নাম বিবেচিত হবে, এবং তিনি একজন লব্ধ প্রতিষ্ঠিত আইনজীবী হিসাবেও পেশাগতভাবেও তিনি সাফল্য অর্জন করেছেন। তাই ধর্মানন্দের নামটা এখানে আসাটা একটা বিজেপির একটা অন্য একটা ধারার প্রতিনিধিত্ব করছে, যে ধারাটি সরাসরি কট্টর রাজনীতির সঙ্গে যুক্ত নয়, কিন্তু তাত্ত্বিকভাবে বিজেপি বা হিন্দুত্বের যে বার্তাগুলো বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে যে বার্তাগুলো মানুষের কাছে পৌঁছানো দরকার, বিশেষ করে বুদ্ধিজীবীদের কাছে, সেই কাজটা কিন্তু ধর্মানন্দ অত্যন্ত দক্ষতার সঙ্গে করে থাকেন। তাই এখানে স্বাভাবিকভাবে তার নামটা বিবেচিত হবে। স্বচ্ছ ভাবমূর্তি শিক্ষিত এবং কাউকে শিলচর মানুষ প্রার্থী হিসেবে চাইছেন, এখানে বিবেক পোদ্দারের নাম বলতে হবে। প্রথাগত রাজনীতির বাইরে তিনি সমাজের কাজ করে যাচ্ছেন, অনেক নিদর্শন আমরা দেখেছি। কোভিড ও বন্যার সময় মানুষের সেবা, নিজে একজন সফল প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এবার তার প্রার্থী হিসাবে তিনি সাড়া ফেলবেন, এটা বলার অপেক্ষা রাখে না। একটা নাম আসছে, সেটা হলো দিলীপ পালের নাম। দিলীপ পালের নামটা, দিলীপ পাল বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তিনি বিধায়ক হবেন, বিধায়কের টিকিট পেতে পারেন, এরকম একটা কিন্তু গুঞ্জন কিন্তু শহরের সর্বত্র চলছে। এবং দিলীপ পালের 7 বছর যে তিনি বিধায়ক ছিলেন, এবং 7 বছরে তিনি অনেকটাই মানুষের কাছে পৌঁছতে পেরেছিলেন, এবং সেটাকে হাতিয়ার করে এবার তিনি ময়দানে নামছেন। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তো দিলীপ পাল, এবং আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় দিলীপ পাল বিভিন্ন জায়গায় যাচ্ছেন। তো তার নামটা, দিলীপ পাল সম্বন্ধে আমার বেশি বলার দরকার নেই, তিনি আপনারা সবাই জানেন। এবং তিনিও কিন্তু একজন জবরদস্ত প্রার্থী, এবং নানা কার্যকারণে দল তাকে গুরুত্ব দিতেও পারে এই আসনে। এর অনেকগুলো কারণ রয়েছে। তার একটা নিজস্ব একটা ফলোয়ার্স গ্রুপ রয়েছে, তার একটা নিজস্ব অনুগামী গ্রুপ রয়েছে। এবং একটা কথা স্বীকার করতে হবে, তার 7 বছরে তিনি তার একটা স্বচ্ছতার নিদর্শন রাখতে পেরেছিলেন। এটাকে হাতিয়ার করতে চাইছেন তিনি, এবং দল এক্ষেত্রে তাকে একটা গুরুত্ব দিতে পারে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে। এটাও কিন্তু একটা কথা। গোপাল রায়, অভ্রজিৎ চক্রবর্তী দুজনেই সংগঠনের মানুষ, তারা 24 ঘন্টা বিজেপির জন্য কাজ করেন। একজন সহসভাপতি, অন্যজন সাধারণ সম্পাদক। গোপাল রায় 3 দশক থেকে আরএসএস ও বিজেপির সঙ্গে যুক্ত। 18 নম্বর ওয়ার্ডের তিনি ছিলেন কমিশনার, সবসময় মানুষের পাশে থাকেন। 1996 সালে তিনি শিলচর শহর মণ্ডলের যুব মোর্চার সভাপতি হন। 2007 সালে পৌর কমিশনার নির্বাচিত হন 18 নম্বর ওয়ার্ড থেকে। 2011 সালে হন যুব মোর্চার জেলা সাধারণ সম্পাদক। এই বছরই তিনি যুব মোর্চার কাছাড় জেলা কমিটির সভাপতি পদে পদোন্নতি লাভ করেন। বিজেপি জেলা সম্পাদক হন 2015 সালে। 2019 সালে হন জেলা কমিটির সহসভাপতি।
এবার দায়িত্ব পেয়েছেন সাধারণ সম্পাদকের। তো সেই হিসাবে তার নামটা তিনি একজন জোরদার দাবিদার বলতেই হয়। তো এবং দীর্ঘদিনে বিজেপি কর্মী, তো এই সময় এরা কিন্তু আছেন ময়দানে। তাই বিজেপির টিকিট বন্টনটা এবার খুব কঠিন কাজ হবে দলীয় নেতৃত্বের কাছে, কারণ যারা যারা আছেন তারা প্রত্যেকেই একটা সাংগঠনিক প্রোফাইল রয়েছে প্রত্যেকের একটা। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আরেকজন প্রার্থী হাজির হয়েছেন, প্রত্যাশী তিনি হলেন তীর্থঙ্কর দেবরায় ওরফে পাপ্পু দেবরায়। তিনি 2004 সালে বিজেপিতে যোগ দিয়েছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত থেকেছেন, বিভিন্ন হিন্দু জাগরণ মঞ্চের বিভিন্ন কর্মসূচিতে তিনি নিয়মিত অংশ নিয়েছেন। ভারতীয় জনতা যুব মোর্চার তিনি প্রাক্তন সভাপতি। তার সবচেয়ে যে বিশেষ কৃতিত্ব সেটা হলো যুব সমাজে তার প্রভাব। সোশ্যাল মিডিয়ায় তার প্রচুর ফলোয়ার্স, ব্যক্তিগত ভাবমূর্তি ভালো, এবং তার এক একটি পোস্ট বা এক একটি ইয়েতে যে কোনো পোস্টে দেখা যায় মানুষ যুবকরা উপচে পড়ছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর মন কি বাত যে অনুষ্ঠানটি হয় সেটা কিভাবে বাড়ানো যায় সেজন্য একটা কমিটি গঠন করা হয়েছিল, এবং সেই কমিটির কনভেনার দায়িত্ব পালন করেছেন তিনি। তো তার সময়সীমা এই অনুষ্ঠানের অংশগ্রহণকারীদের সংখ্যা বেড়েছে ব্যাপক হারে। এছাড়া সাংগঠনিক দিক দিয়েও তার দক্ষতা প্রশ্নাতীত। এই সমস্ত গুণাবলীকে সামনে রেখে তিনি এবার টিকিটের দাবি করছেন। বয়সে তরুণ, তার আশা যে দল হয়তো তাকে তার এই দাবিটা বিবেচনা করবে, অথবা তার নামটা বিবেচিত হবে। এটাও একটা ঘটনা, এবং তার যে প্রোফাইল সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো এ ধরনের দাবিদাররাও কিন্তু আছেন বিজেপির। এটা কিন্তু একটা লক্ষ্য করার মতো বিষয়। তো এই তালিকাগুলো আরো দীর্ঘ হবে, এটা আমি বলছি। শিলচরের জেতার সম্ভাবনা বেশি থাকে এই তালিকা তো দীর্ঘ হচ্ছে, কিন্তু টিকিট কে পাবেন এ নিয়ে নিশ্চিতভাবে কেউ বলতে পারছেন না। বিধায়ক দীপান চক্রবর্তী এখন আশাবাদী তিনি টিকিট পাবেন। রাজদীপ রায় প্রাক্তন সাংসদ চেষ্টা করে যাচ্ছেন, এবং তার একটা দিল্লিতে একটা ভালো লবি আছে, সেই লবির মাধ্যমে তিনি চেষ্টা করছেন। কিন্তু মুখ্যমন্ত্রী যেহেতু সাংঘাতিকভাবে তার বিরোধী, তাই এখানে কি হবে বোঝাটা বড় মুশকিল। এছাড়া একটা কথা, শিলচর আসনকে যারা পুরোপুরি বিজেপির জন্য সেফ ভাবছেন এমন কিন্তু নয়। এখানে সংখ্যালঘু ভোট রয়েছে প্রায় 30%। অর্থাৎ কংগ্রেস যদি কোনো ভালো হিন্দু প্রার্থী দেয় তাহলে কিন্তু, আর সেই প্রার্থী যদি 30% হিন্দু ভোট টানতে পারে বা একটু বেশি, তাহলে সেটা বিজেপির জন্য সমস্যা হবে। কিন্তু কংগ্রেসের এখন যে অবস্থা, তাতে কতটুকু কি করতে হবে এই যথেষ্ট সন্দেহ রয়েছে। এখানেই বিজেপি অন্যদের চেয়ে এগিয়ে রয়েছে। এছাড়া সামনে রয়েছে পুর নিগম নির্বাচন, সেই নিগমের ফলাফলটাও কিন্তু বিধানসভা নির্বাচনকে প্রভাবিত করবে। কিন্তু কংগ্রেসের এখন যে অবস্থা, তাতে তারা কতটুকু কি করতে পারবে নিয়ে সন্দেহ রয়েছে। ঠিক এই জায়গা থেকে বিজেপি, যেটা আমি একটু আগে বললাম যে বিধানসভা যে নিগম নির্বাচনের একটা প্রভাব কিন্তু বিধানসভা নির্বাচনে পড়বে। কংগ্রেস কি করতে পারে এ নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে। তবে এটা ঘটনা যে কিছু প্রতিষ্ঠান বিরুদ্ধে হাওয়া কিন্তু শিলচর শহরে আশপাশ এলাকায় কিন্তু শাসক দলের বিরুদ্ধে রয়েছে। কিন্তু নির্বাচনের সময় এগুলো হাওয়া খুব একটা কাজে টাজে লাগে না। তো আমরা যদি তাই অ্যাডভান্টেজ বিজেপি শিলচরে বলতেই হবে, যার জন্য টিকিট নিয়ে এত চাহিদা তুঙ্গে। দর্শকরা, সংশোধিত রাজনীতির এটাই মজা। আগামীতে আরো কারা কারা দাবিদার আসেন সেসব আমরা নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার।